তুমি কি জানো তোমার চোখের সামনে যা দেখানো হচ্ছে সেটা সবসময় সত্য নয়? তুমি কি জানো কেউ চাইলে তোমার মতামত, চিন্তা, এমনকি ভোট পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে শুধুমাত্র একটা ভিডিও দিয়ে? ঠিক যেমনভাবে ধ্রুব রাঠি ও নীতিশ রাজপুত তাদের ভিডিওতে করে থাকে। তারা তাদের দর্শকের সাথে একটা বড় মাইন্ড গেম খেলে, যেটার কবলে পড়ে হয়তো তুমিও তোমার মতামত পরিবর্তন করতে বাধ্য হও। আর এই মাইন্ড গেমটা কোনো মজা নয়, এটা বিজ্ঞান, এটা মনস্তত্ত্ব, এটা 6D ফ্রেমওয়ার্ক। আজ তোমার মাথার ভিতরে ঢুকে তোমার সেই মত পাল্টানোর গোপন ফর্মুলা ফাঁস করব। তোমার যদি সত্যি জানার সাহস থাকে তাহলে ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না। এখন যদি তুমি বলো তোমার তো এটা ফার্স্ট ভিডিও, তাহলে তুমি এত জ্ঞান দিচ্ছ কি করে? তবে আমি বলে রাখি, আমি 2017 সাল থেকে ভিডিও করি। এই 7-8 বছরে আমার অনেক ক্যাটাগরিতে প্রচুর ভিডিও বানানো আছে এবং প্রতিটা ভিডিও থেকে আমি কিছু না কিছু শিক্ষা পেয়ে আজ এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটা তোমার ক্যারিয়ার বদলে দিতে পারবে। তো চলো টপিকে ফিরে আসা যাক। প্রথমে জেনে নিই 6D ফ্রেমওয়ার্ক কি। 6D ফ্রেমওয়ার্ক, দ্য সিক্রেট বিহাইন্ড পাওয়ারফুল ইউটিউব ভিডিওস, একটি কন্টেন্ট স্ট্রাকচারিং ফর্মুলা যা বর্তমানে অনেক জনপ্রিয় ইউটিউবার যেমন ধ্রুব রাঠি, নীতিশ রাজপুত এবং সাকিব খানের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা ব্যবহার করে, যাতে তারা তাদের দর্শকের মনোযোগ ধরে রাখতে এবং ভিডিওটাকে শক্তিশালী, গভীর ও প্রভাবশালী করে তুলতে পারেন। এই 6D ফ্রেমওয়ার্ক প্রধানত 6টি প্রক্রিয়ার মাধ্যমে তোমার ব্রেনকে হ্যাক করে ফেলে, যেটা থেকে বেরিয়ে আসতে আসতে তোমার পুরো ভিডিওটা শেষ হয়ে যায় আর তুমিও বুঝতেও পারো না। ডিফাইন, ডিসকভার, ডেট, ডেয়ার, ড্রাইভ, ডেমনস্ট্রেট। প্রথমেই বলি ডিফাইনের কথা। তুমি কি কখনো ভেবে দেখেছো কিছু ইউটিউবারের ভিডিও মিলিয়ন ভিউ পায় আর অন্যরা কন্টেন্ট বানিয়ে ক্লান্ত হয়ে পড়েছে? যারা সত্য বলে তারা চাপা পড়ে যায় আর যারা সিস্টেম বোঝে তারা রাজত্ব করে। এবার তোমরা নিজেদেরকে নিজেরাই প্রশ্ন করো, তারা রাজত্ব কিভাবে করে? তাদের ভিডিওতে এমন কি আছে যেটা তোমার ভিডিওতে নেই? যদি উত্তর খুঁজে না পাও তাহলে আমি বলছি, তাদের হাতে আছে একটা মাস্টারমাইন্ড গোপন অস্ত্র, আর এই অস্ত্রটা হলো 6D ফর্মুলা। তারা ভিডিওর প্রথমে এমন কিছু টপিক বলে যেটার মাধ্যমে দর্শকের মনে কৌতূহল তৈরি করে, আর যাতে দর্শকরা ভিডিওটা স্কিপ না করে। এটা শুধুই কন্টেন্ট স্ট্রাকচার না, এটা একটা ব্রেন হ্যাকিং সিস্টেম। তুমি চাইলেও বের হতে পারবে না এই ফ্রেমওয়ার্কের চক্র থেকে। ডিসকভার, ধ্রুব রাঠির প্রতিটি ভিডিও শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, তোমাকে সত্য জানতেই হবে। নীতিশ রাজপুত বলেন, তোমার সাথে প্রতারণা হয়েছে। এই সব ক্রিয়েটাররা এমন ধরনের কথার জালে তোমাকে একটা গোলক ধাঁধার মধ্যে ফেলে দেয় এবং তোমার ব্রেনে কিছু সমস্যা তৈরি করে, আর তারপর আস্তে আস্তে তারাই সেই সমস্যার সমাধান করে দেয়। আর এটাই হলো 6D ফ্রেমওয়ার্কের সেকেন্ড ধাপ, ডিসকভার, যেখানে দর্শক ভাবে আমি তো এটা জানতামই না। তুমি যদি এখনই স্কিপ করো তবে সারা জীবন তুমি শুধু অন্যদের নিয়ন্ত্রণে থাকবে, তুমি নিজে কখনো শক্তিশালী ভিডিও বানাতে পারবে না। এরপরে আমরা কথা বলবো ডেট। তারা ঘটনার পিছনের সময়টাকে এমনভাবে সাজিয়ে দেয় যেন তুমি নিজেই বুঝে যাও এটা একদিনে হয়নি। যেমন এটা 2014 সালে শুরু হয়েছে, 2016 সালে এর প্রথম প্রভাব দেখা গেছে। এইভাবেই তারা গল্প বানায় যেন এটা সিনেমার মতোই মনে হয়, আর তুমি শুধু একের পর একটা ফ্যাক্ট দেখে অবাক হতে থাকো। তুমি যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করো আর এই ফর্মুলা না জানো, তাহলে তুমি নিজের দর্শককে হারাচ্ছ, তুমি নিজেই নিজের কেরিয়ার শেষ করে দিচ্ছ এই গোপন ফর্মুলাটা না জেনে। ডোয়ার, তারা তাদের গল্পকে এঙ্গেজ রাখার জন্য মূলত 2 ধরনের চরিত্র তৈরি করে, যা তাদের গল্পটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তারা সবসময় একটা খলনায়ক তৈরি করে, কখনো সরকার, কখনো মিডিয়া হাউস, কখনো কোনো সেলিব্রিটি। তারপর তৈরি করে একজন ডোয়ার, যে সত্য বলছে, একা লড়ছে আর সত্য উদ্ঘাটন করছে। আর এই নায়কের গল্প শুনে তোমার তার উপর একটা সহানুভূতি তৈরি হয়ে যায়, আর তুমি ভাবো এই মানুষটা তো আমার মনের কথা বলছে, কিন্তু সেটা ছিল তাদের পরিকল্পনা একটা অংশ মাত্র। ড্রাইভ, এখানে তারা তাদের গল্পতে এমন কিছু টুইস্ট অ্যাড করে যেটা তাদের দর্শককে বেঁধে রাখতে সাহায্য করে। তারা এখানে তোমাকে দেখাবে আসলে ঘটনাটা ঘটেছে কারণ কেউ এটা চেয়েছিল এমনটা হোক। তুমি চিন্তা করো, আচ্ছা তাহলে কি সবই প্ল্যান করা? হ্যাঁ, এটা পরিকল্পিত, আর তুমি ছিলে টার্গেট। তাদের ভিডিও দেখার সময় যখনই তোমার মনে কোনো প্রশ্ন তৈরি হবে, তখনই তারা তোমাদের 6D ফর্মুলার 5ম ধাপে নিয়ে যাবে। তুমি যদি এখনো ভাবো এগুলো আমি আগে থেকেই বুঝি, তাহলে মনে রেখো তুমি সেই মানুষ যে ডুবে যাওয়ার সময়ও বলে আমি সাঁতার জানি। ডেমনস্ট্রেট, এই ধাপ হলো তাদের গল্পের 6D ফ্রেমওয়ার্কের সবচেয়ে ভয়ঙ্কর ধাপ, যেটা দেখিয়ে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করাবে। এখানে তারা তোমাকে প্রমাণ দেখাবে, রিপোর্ট, ভিডিও ফুটেজ, গোপন ডকুমেন্ট, যার কারণে এখানে তুমি কোনো সন্দেহ করার সুযোগই পাচ্ছ না, কারণ সব তোমার সামনে। তুমি ভাবছো ওরে বাবা এটা তো সত্যি, কিন্তু জানো কি, এই ফুটেজগুলো তারা খুঁজেছে 2 সপ্তাহ আগে, সাজিয়েছে 6 দিন ধরে, আর দেখাচ্ছে মাত্র 30 সেকেন্ডে। এটাই হলো 6D ফ্রেমওয়ার্কের কৌশল। তুমি কি এখনো শুধু দর্শকই থাকবে, নাকি তুমি এবার নিজের 6D ফ্রেমওয়ার্ক ব্যবহার করে নিজের কন্টেন্ট বানাবে? তুমি কি ভাবো তোমার কণ্ঠে এমন প্রভাব নেই? তুমি কি ভাবো শুধু বড় চ্যানেলগুলো এসব করতে পারে? তাহলে আজকে নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই প্রস্তুত?
যদি তোমার উত্তর না হয় তাহলে মনে রেখো ইউটিউবের ইতিহাসে তোমার নাম কোনোদিনও লেখা হবে না। আর যদি সাহস থাকে তাহলে এই ভিডিওটা শেষ করে নিজের একটা চ্যানেল খুলে ফেলো, আমি তোমাদেরকে সাহায্য করব। আর এই ভিডিওটা যদি তোমার ভিতরে আগুন জ্বালিয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ভিডিও স্ক্রিপ্ট এক রাতে ভাইরাল হতে পারে, শুধুমাত্র 6D ফ্রেমওয়ার্ক বদলে।